বিরাট বড়লোক একজন মানুষ, কোনো টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, তার মান সম্মান সব কিছুই ভরপুর আছে, কোনো কিছুই এই মানুষটার কমতি নেই। সে রাজার হালে জীবনযাপন করছিল, কারণ টাকা পয়সা অনেক ভাই, রাখার জায়গা নেই টাকা পয়সা, রাজার হালে জীবনযাপন তো করবেই। তো এভাবে চলতে চলতে একটা সময় গিয়ে কিছু কারণে সেই লোকটার যা যা ছিল সব কিছু শেষ হয়ে যায়। টাকা পয়সা শেষ হয়ে যায়, গাড়ি বাড়িও শেষ হয়ে যায়, মান সম্মানও শেষ হয়ে যায়। টোটালি সেই রাজা থেকে সেই মানুষটা ফকির হয়ে যায়। তো সেই মানুষটা তখন ডিপ্রেশনে চলে যায় আর চিন্তা করতে থাকে যে আমার এত অর্থ সম্পদ, এত নাম, এত কিছু, সব কিছু শেষ হয়ে গেল মুহূর্তেই, এখন আর কি করার, কোনো কিছুই সে খুঁজে পাচ্ছে না যে কি করবে। সে ডিপ্রেশনে যায় এবং সে চিন্তা করে যে যেহেতু আমার সব কিছুই শেষ, তাহলে এই জীবন রেখে লাভ কি? না টাকা পয়সা আছে, না মান সম্মান আছে, কিচ্ছু নাই আমার, তাই এই জীবনও রাখার দরকার নেই। তাই সেই ডিসিশন নেয় যে সে নিজেকে শেষ করে দেবে। এটার জন্য সে শহর ছেড়ে একটা পাহাড়ি অঞ্চলে যায়। সে ভাবে যে পাহাড় থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিবে। তো সেই মানুষটা সেই পাহাড়ে ওঠার পরে সে চিন্তা করতে থাকে যে ইস, আমি একসময় কী ছিলাম, আর আজ আমার কিছুই নেই। এবং সে লাফ দেওয়ার মানে পাহাড় থেকে লাফ দেওয়ার জাস্ট কিছুক্ষণ আগে একটা লোক তাকে ডাক দিল পিছন থেকে, যে ভাই, আপনি কেন লাফ দিচ্ছেন পাহাড় থেকে? কি হয়েছে আপনার? কি এমন আপনার দুঃখ যে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন? তখন সেই অচেনা মানুষটাকে সব কিছুই খুলে ফেলল এই মানুষটা, যে আমি একসময় রাজার হালে চলতাম, আজ আমার কিছুই নাই, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সম্মানটা পর্যন্ত নাই, তাই এই জীবন রেখে আমার লাভ কি? তাই আমি নিজেকে শেষ করতে এই পাহাড়ে উঠেছি। এই সব কিছু শোনার পরে সেই অচেনা ব্যক্তিটি এই মানুষটাকে বলল, শোনো, তুমি কেবল তোমার অর্থ সম্পদকে হারিয়েছ, তোমার জীবন এখনো তুমি হারাওনি। অর্থ রোজগার করার ক্ষমতা সেদিনও তোমার ছিল, আর আজও আছে। সময় কখনো একরকম থাকে না, কাল সহজ ছিল, আজ কঠিন। আর বিশ্বাস রাখো নিজের উপর, তুমি চাইলে তোমার জীবনের সকল সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারো। তোমার জীবন সবার সহজ হয়ে উঠবে, সবার মতোই। বিশ্বাস হলো কঠিন সময়ের সবচেয়ে বড় হাতিয়ার, আর নিজের উপর আস্থা সকল সমস্যার অবসান ঘটাতে পারে। মানুষের জীবনে সমস্যা আসে তার পরীক্ষা নেওয়ার জন্য। সমস্যা মানুষকে আরও কঠিন ও অভিজ্ঞ করে তোলে। তাই নিজের উপর এক বুক বিশ্বাস নিয়ে ফিরে যাও সেই শহরের ভিড়ে, যেখানে তুমি সব হারিয়েছ, সেখান থেকে আবার নতুন করে শুরু করো। আর নিজের পরিশ্রমের সবটুকু উজাড় করে দাও। তুমি আবার পারবে, কারণ তুমি হেরেছ যতটুকু, তার থেকে বেশি অভিজ্ঞতা অর্জন করেছ। আর অভিজ্ঞ ব্যক্তির কাছে কোনো কাজ কঠিন নয়।